আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, সবাই এখন রাজাকার। রাত 1টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকা শহরে, চিটাগাং শহরে, রাজশাহী শহরে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা হ্যাগো মেধার মূল্যায়ন চায়। আর এদিকে আপা আমনে সবাই রে এক কথা রাজাকার বানাই দিলেন। অথচ এই শিক্ষার্থীরাও এক সময় আমনের কথা কইতে, গতকালকে রাত্রের আগের রাইতে আমনের কথা কইতে এই শিক্ষার্থীরাও। অথচ এই একটা রাইতের ব্যবধানে সবাই এখন রাজাকার হয়ে গেছে। এত লাখ লাখ স্টুডেন্ট, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ যদি রাজাকার হয়ে থাকে, তাহলে মুক্তিযোদ্ধা কারা, বাঙালি কারা, এই দেশের মূল মানে মানুষ কারা? কারা কারা রাজাকার ছাড়া তাহলে আছে কারা? খুবই অল্প কয়টা মানুষ, এক টেবিলে বইয়ে ভাত খাওয়া যায়, এই অল্প কয়টা মানুষ আছে খালি বাঙালি হেলে। আর ভাই, এই যে চাপাইয়ে দেওয়া সিদ্ধান্তরে যারা সাধুবাদ জানায়, এগোজিনে আমার যে এত কষ্ট হয় যে এরা এত কষ্ট করিয়া চাপ নিয়ে সহ্য করিয়ে কেমনে সাধুবাদ জানায়, আল্লাহ মাবুদ জানে কেমনে একটা চাপাই দেওয়া সিদ্ধান্তরে সাধুবাদ জানায় যে ঠিক আছে আমরা আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, কেমনে একটা চাপাই দেওয়া সিদ্ধান্তরে সাধুবাদ জানায়। আর লাখ লাখ স্টুডেন্ট কালকে রাত্র 1টার সময়, 12টার সময় আমি কে তুমি কে, রাজাকার রাজাকার বইলে চিল্লায় মিছিল দেয়। কতটা ক্ষোভ জন্মাইছে। আপা আপনি আগুনে ঘি ডালছেন, আপনি আগুনে ঘি ডালছেন, এখন কোটা সংস্কার হবেই হবে। আর স্টুডেন্ট বা শিক্ষার্থীরা এই টাইমটা যদি কাজে লাগাইতে না পারো, তাহলে আর জীবনেও কোটালই তোমাকে আন্দোলন করা লাগবে না, জীবনেও তোমাকে কোটালই আন্দোলন করা লাগবে না, কোনোদিনও সফল হইতে পারবে না। এর আগে আমি কোনোদিন নিজের মধ্যে, নিজের শরীরের মধ্যে এত দীপ্ত অনুভব করি নাই যতটা আমি কালকে রাত্রে করছি। কাল রাইতে আমি ঘুমাইতে পারি নাই, কাল রাইতে আমি ঘুমাইতে পারি না। আমার ভাইয়েরা ঢাকার রাজপথে মিছিল দেয়, স্লোগান দেয়, কোটা সংস্কার আন্দোলন চায়, অথচ আমি বাড়ি বইয়ে ঘুমাই। আমি কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই, আমার শরীরের মধ্যে এত দীপ্ত আমি কোনোদিন অনুভব করতে পারি নাই। আমি গ্রামে বই যদি এই অনুভব করতে পারি, আমার শরীরের মধ্যে আমার সমস্ত শরীরের লোম যদি দাঁড়াই যাইতে পারে, তাহলে যারা ঢাকার রাজপথে, চট্টগ্রামে, রাজশাহীতে, খুলনায়, ময়মনসিংহে যারা মিছিল দেয়, হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী একসাথে যারা মিছিল দেয়, একসাথে যারা আন্দোলন করে, না জানি ওগো শরীরের তাপমাত্রা এখন কত। অথচ সামনে গুটি কয়েক মানুষের জন্যে সব মানুষটির রাজাকার বানাই দিলেন। তাহলে আপনারা থাকেন এই দেশে, আমরা চললে যাই, আর নাইলে আমরা থাই আপনারা চললে যান, দুইটার যে কোনো একটা করেন। সারা দেশের মানুষ এখন রাজাকার। কি কমু, ক্যামেরার সামনে কথা কইতে হলে স্ক্রিপ্ট লইয়ে তারপরে কথা কওয়া লাগে। স্ক্রিপ্ট ছাড়া যদি কথা কয় ক্যামেরার সামনে, তাহলে দুই একটা ভুলভ্রান্তি হইয়ে যাইতে পারে, মুখ ফসকা দুই একটা ভুল কথা বাইরেই যাইতে পারে। আর আপনি যদি স্বীকার করেন যে না, মুক্তিযোদ্ধা ছাড়া সারা বাংলাদেশের মানুষ মানে যারা শিক্ষার্থীরা আন্দোলন করতে আছে সবাই এবং সবার মা বাপে যদি রাজাকার হয়ে থাকে, এই কথা কওয়া যদি আপনার ভুল হইয়ে থাকে, তাহলে আপনার আজকে প্রেস ব্রিফিং করা উচিত, সাংবাদিক সম্মেলন করা উচিত যে আমার কথাটা ভুল হয়েছে, ক্যামেরার সামনে হঠাৎ করে একটা কথা কইয়ে ফেলাইছে রাগের মাথায়। আপনার ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে, নাইলে আপনি সজ্ঞানে রাজাকার কইছেন শিক্ষার্থীগো, শিক্ষার্থীর মা বাপের সবাইরে আপনি সজ্ঞানে রাজাকার কইছেন। আপনার যদি কোটা সংস্কার করার ইচ্ছা না থাকে, তাহলে যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করে সবাইরে এক এক করে ব্রাশ ফায়ার করে রাজপথে শোয়াইয়ে দেন। কারণ ইতিহাস রচনা করতে হইলে রক্তে দেওয়ার প্রয়োজন আছে, রক্ত ছাড়া ইতিহাস রচনা করা যায় না। সবাই এক এক করে ব্রাশ ফায়ার করে শোয়াইয়ে দেন, আমরাও যাই, আমাকেও শোয়াইয়ে দেন। আমরা দেশরে ভালোবাসি, আপনাকে চাপাই দেওয়ার সিদ্ধান্তরে আমরা ভালোবাসি না, আমরা দেশরে ভালোবাসি। আপনি মুক্তিযোদ্ধাকে যে ভাতা দেন, সেই ভাতা দেওয়ার পরেও কি একটা সংসারে এত টাকা লাগে? সবাইরে কি চাকরি দেওয়া লাগে? আপনি মুক্তিযোদ্ধা মারা গেলে মুক্তিযোদ্ধার ছেলে মেয়েকেও ভাতা দেন, মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে মারা গেলে মুক্তিযোদ্ধার নাতি নাতকুরকেও ভাতা দেন। কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় যদি একটা ফ্যামিলিতে সবাই চাকরি পায়, 10 জন যদি থাকে একটা মুক্তিযোদ্ধা ফ্যামিলিতে, 10 জন যদি সরকারি চাকরি পায়, তাহলে সাধারণ শিক্ষার্থী যারা মুক্তিযোদ্ধা না, যারা বর্তমানে আপনাকে রাজাকার, এরা কি না খাইয়ে মারবে? বাজারে 60 টাকার নিচে কোনো তরকারি নেই, মরিচের কেজি 300 টাকা, আলুর কেজি 70 টাকা, কোনো তরকারি 60 টাকার নিচে নাই। মানুষ কি খাইয়ে বাঁচবে? যারা শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করতেছেন, আপনাকে আন্দোলন চালাই যান, যতক্ষণ না কোটা সংস্কার হয় আন্দোলন চালাই যান। আর আপনারা যদি এখনই হাল ছাইড়ে দেন,
তাহলে আর জীবনেও কোটা সংস্কার হবে না, জীবনেও না। আমার কথাটা লেখকে রাখেন আপনারা।